হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই রিকোয়েস্ট করেছেন যাতে ডায়েটিংয়ের পুরো দিনের একটি রেসিপি দিয়ে দিই। তো আমার আজকের ভিডিওটি আসলে যারা কিটোজেনিক ডায়েটে আছেন তাদের জন্য পুরো দিনের খাবারের রেসিপি নিয়ে আজকের ভিডিওটি। দর্শক পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী ধরনের খাবার আসলে খাওয়া উচিত। সকাল 8টায় হালকা গরম পানি নিয়েছি গ্লাসে। গরম বলতে একটি আঙ্গুল চুবিয়ে রেখে সহ্য করার মতো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আপেল সিডার ভিনেগার। আপেল সিডার ভিনেগার কিভাবে তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে অলরেডি আছে। আপনাদের যদি কারো লাগে আমাকে বলবেন কমেন্টসে, আমি আপনাদের লিংক দিয়ে দেব। খুব সহজেই ও খরচে আপনারা আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার ঘরে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে নিয়েছি চিয়া সিড। এখানে আমি 1 চা চামচ চিয়া সিড নিয়েছি। এটা আমি প্রতিদিন সকালেই খাই। এটা আপনার পেটটা কমাতে খুব সহায়তা করবে এবং কিটো ডায়েটে কিন্তু আপনি সব ধরনের সিড খেতে পারবেন। এবং এটা আমার সারা দিনের আসলে ক্ষুধাটা কমিয়ে দেয় আর আমাকে একটা ফুরফুরা রাখে, তাই আমি এটা আমার ডায়েটের প্রতিদিন সকালে আমাকে খেতেই হবে। এরপর 10টা সাড়ে 10টায় আমি এমন অমলেট করে খাই। ভীষণ মজার এই অমলেট। সংক্ষেপে যদি বলতে হয় তাহলে বলবো 70 থেকে 75% আমাদের ফ্যাট খাবার খেতে হবে এবং 15 থেকে 20% আমাদের খেতে হবে প্রোটিন, আর বাকি 5%এরও কম আপনারা খেতে পারবেন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটাকে আসলে টোটালি ডায়েট চার্ট থেকে বাদ দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটু টমেটো কেটে নিচ্ছি। আপনারা সবজি খেতে পারবেন, কিন্তু যেসব সবজিতে আসলে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম সেই সবজিগুলোই শুধু খাওয়া যাবে। তো আমি টমেটোটা কুচি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট এক টুকরা আদা। মশলাগুলো কিন্তু খাওয়া যাবে, কম বেশি সব মশলাই কিন্তু খাওয়া যাবে, মশলা খেতে নিষেধ নেই। নিয়ে নিচ্ছি একটা কাঁচা মরিচ। সবগুলোকে আমি কুচি করে নিলাম। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আসলে যেসব খাবার খাওয়া যাবে তা হলো সব ধরনের মাংস খাওয়া যাবে, সব ধরনের মাছ খাওয়া যাবে, ডিম, বাটার, বাদাম এসব খাওয়া যাবে। আমি এগুলো বাটিতে তুলে নিচ্ছি। আর যে সবজিগুলো খেতে পারবেন তা হলো ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি। নিয়ে নিচ্ছি 2টা ডিম ফেটিয়ে। কম কার্বোহাইড্রেট আছে এই ধরনের সব সবজি আমরা খেতে পারবো। আলু খাওয়া যাবে না। আমি এখানে অল্প একটু পিঙ্ক সল্ট নিয়ে নিচ্ছি। পিঙ্ক সল্টটা বাজারে এখন অ্যাভেলেবল। পিঙ্ক কালারের এই লবণ বাজারে কিন্তু আপনারা পিঙ্ক লবণ বললেই দিয়ে দেবে। গোলাপি রঙের লবণ এটা। একটু হলুদ দিচ্ছি এবং ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নর্মাল লবণটা বাদ দেওয়াই ভালো এই ডায়েটে। আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। এখন অ্যাভেলেবেল বাংলাদেশেও পিঙ্ক সল্টটা খুব অ্যাভেলেবেলই পাওয়া যায়। আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি বাটিতে নিয়ে। এই যে হালকা গোলাপি রঙের থাকে লবণটা। আমি ডিমটা ভাজার জন্য চুলায় কড়াই দিয়ে দিয়েছি। দিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার। বাটারটা আমি একটু কড়াইতে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবং আমাদের ডিমটা আস্তে আস্তে করে দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো দর্শক, এই ডায়েটে আপনারা যে খাবারগুলো খেতে পারবেন না তা হলো চিনি এবং মিষ্টি জাতীয় কোনো খাবার আসলে খাওয়া যাবে না। আইসক্রিম, চকলেট এসব খাওয়া যাবে না এবং মোটামুটিভাবে বেশিরভাগ ফলেই আমরা খেতে পারবো না। আরও আছে
যেমন ভাত, পাস্তা, নুডলস এবং মাটির নিচে যেসব সবজি হয় সেই সব সবজি খাওয়া যাবে না। আলু, মূলা, গাজর, কচু এসব খাওয়া যাবে না, মিষ্টি কুমড়া এসব খাওয়া যাবে না, এবং ডালও আপনি খেতে পারবেন না। আমি এভাবে আস্তে আস্তে করে ডিমটা ভাজ করে নিচ্ছি। কিটোজেনিক ডায়েটে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট খাওয়ার কারণে শরীর কিন্তু দুর্বল হয় না এবং কাজকর্মেও অনেক এনার্জি পাওয়া যায়, শরীর অনেক এনার্জেটিক থাকে। তো আমি ডিমটা দুপাশে এভাবে ভেজে নিচ্ছি। আমার এটা রেডি, আমি প্লেটিং করে নিচ্ছি। উপরে একটুখানি গোলমরিচ ছিটিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। দর্শক, আপনারা যদি আমার বাসায় থাকতেন বুঝতে পারতেন, আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। প্লিজ আপনারা এই ডায়েটে থাকলে অবশ্যই এই রেসিপিটি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। তো এখন আমি দুপুরের খাবারের মেনুটা আপনাদেরকে দেখাই। এই জন্য আমি মাংস নিয়েছি। আপনারা এখানে চাইলে খাসি, গরু, চিকেন যে কোনো মাংসই নিতে পারেন। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি চুলার হাঁড়িতে দিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো পানি দিয়েছি মাংসগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। অল্প একটু হলুদ দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, 1/2 চা চামচ করে। দর্শক, এই ফাঁকে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন একটি বেল আইকন থাকে, সেটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও দিই আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, আমি এখন রসুন কুচি করে নিচ্ছি। একটু আদা কুচি করে নিচ্ছি। নিচ্ছি 2টো কাঁচা মরিচ। আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিলাম। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বাটার, 1/2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি আদা কুচি, রসুন কুচি। এটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা মাংস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। দর্শক, কিটো ডায়েটে কিন্তু সব রকম মশলাই খাওয়া যায়, কোনো মশলাতে কিন্তু না নেই। আমি হালকা একটু ভেজে নিচ্ছি, যেহেতু আমার এটা সিদ্ধ করাই আছে, আসলে অত সময় লাগবে না ভেজে নিতে। ভাজা হয়ে গেছে। আমি এখানে কয়েক টুকরা ফুলকপি নিয়েছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে নিয়েছি। আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নিব। আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো একটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। দিচ্ছি অল্প একটু পানি, দিচ্ছি একটা ডিম। আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে একটু দারুচিনি গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু জিরা গুঁড়ো আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি সব মিশ্রণটা। এখন আমি এগুলোকে ভেজে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি বাটার 1 টেবিল চামচের মতো।
এবং আমার ডিম এবং ফুলকপির মিশ্রণটা দিয়ে দিলাম। দুই তিন মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড করে দিব আর আরেক সাইড থেকে এভাবে ভাজ করে আমার দুপুরের খাবারটা রেডি করে নিব। দু পাশটা একটু ভালো করে ভেজে নিব। আমার একটি প্যানকেক রেডি, আমি আরেকটি প্যানকেক ভেজে নিচ্ছি। এজন্য আবার আমি বাটার দিলাম এবং এরকম একটা গোল চামচে করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আগের মতোই মাংস ভেজে রাখাগুলো এক সাইড করে দিয়ে দিচ্ছি এবং আরেক সাইড থেকে উল্টে এভাবে প্যানকেকগুলোকে ভেজে নিচ্ছি। দর্শক, এটিও আপনারা তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন। এটি খেতে কিন্তু ভীষণ মজা। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। এরপর আমি আপনাদের করে দেখাবো কিটো কফি, বুলেট কফি যেটা বলে। আমি আসলে আমার অভ্যাস, আমি বিকালবেলা চা কফি খাওয়ার, তাই আমি এটা বিকালবেলা খাই। আপনাদের যদি সকালবেলা চা কফি খাওয়ার অভ্যাস থাকে, আপনারা সকালবেলায় এই কফিটা খাবেন। এতে করে সারাদিন কিন্তু আপনি খুব এনার্জেটিক থাকবেন। তো বুলেট কফি আমি আপনাদের খুব সিম্পল আকারে করে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি আমি ফুটন্ত গরম পানি আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ ইনস্ট্যান্ট কফি। দিয়ে দিচ্ছি হেভি ক্রিম 2-3 চামচের মতো। হেভি ক্রিমটা আপনারা বড় কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার, 10-15 গ্রামের মতো। অনেকেই প্রশ্ন করেন কি ধরনের বাটার আসলে এই ডায়েটে খাওয়া হয়। আসলে কিটো ডায়েটে আপনারা বাটারের গায়ে দেখবেন লেখা থাকে গ্রাস ফিড বাটার, সেই বাটারটাই নেবেন। আর এটা হলো এমসিটি অয়েল। আপনাদের যদি এমসিটি অয়েল থাকে তাহলে এটা কিটো কফিতে ব্যবহার করতে পারেন। এই এমসিটি অয়েলটা কিন্তু আপনার শর্করার যে একটা ক্র্যাভিং থাকে কার্বোহাইড্রেটে, সেটা কমিয়ে দিবে এবং আপনার ক্ষুধাটা কমিয়ে দিবে। আর এমসিটি অয়েল যদি না পান, সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা মিশিয়ে নেবেন। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কিটো কফিটা কিন্তু আপনাকে সারা দিন খুবই এনার্জেটিক রাখবে আর এটা খেতে এতই মজা যে আপনারা অন্য চা কফির টেস্ট আসলে একদম ভুলে যাবেন। তো কিটো ডায়েটের সবচেয়ে মজার হলো এই ডায়েটের খাবারগুলো খুবই সুস্বাদু এবং এত দ্রুত ওজন কমে, তাই মানুষ এখন সবাই ওজন কমাতে বেশিরভাগ মানুষ কিটো ডায়েটটাকেই অনুসরণ করছে। তো আমি একটু ওপরে দারুচিনির গুঁড়া এভাবে ছিটিয়ে দিচ্ছি। লেটস ট্রাই। তো আমি আসলে সন্ধ্যা নর্মালি 6টা-7টার পরে কিছু খাই না, তবুও মাঝে মাঝে যদি কিছু খেতে ইচ্ছে করে আমি এরকম বাদাম খাই, বিভিন্ন ধরনের বাদাম। তো এটাও আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। আমি নিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এখানে আমি অল্প 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়েছি কিছু চীনা বাদাম আর কিছু কাঠবাদাম।
আপনারা অবশ্যই অনেকেই জানেন কিটো ডায়েটে কিন্তু আপনাকে হয়তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর না হয় কোকোনাট অয়েল, এই দুটা জিনিস, নারকেল তেল আপনারা খেতে পারবেন, অন্যান্য তেলগুলো অ্যাভয়েড করবেন। তো আমি মোটামুটি আপনাদেরকে একটা পুরো দিনের ডায়েট চার্ট দেখানোর চেষ্টা করেছি, আশা করি অনেকেই উপকৃত হবেন। আমি রিসেন্টলি আরও অনেক রেসিপি অ্যাড করে দিব, যেমন দুপুরের আর রাতের খাবারের। তো আমার রেসিপি এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ দর্শক সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই রেসিপি দিয়ে দিই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আই হোপ আপনারা আমার আজকের ভিডিওটি এনজয় করেছেন। দর্শক ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে এই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলের অন্যান্য ভিডিও দেখবেন এবং আমি রিসেন্টলি অনেক ভিডিও অ্যাড করে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক, থ্যাংক ইউ।